আপনি ফজর পড়েন না, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, মাপ। আপনি শুয়োরের গু খাই ফেলছেন, আল্লাহর কাছে পরে বলছে হে নাউজুবিল্লাহ, শুয়োরের গু খাইছে, আল্লাহ মাপ। কুত্তা ভুনা করে খাইছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, মাপ। কিন্তু আপনার বোনের সম্পদ কিছু ছিল, আব্বা বলছিল এটা দিয়ে দেশ, আপনি হজ করে হাজী সাহেব হয়ে নামাজি হন, পিকা পলা মুসল্লি, কিন্তু আপনি বোনের হক দেননি। আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে যায় মাপ পাওয়া যাবে না। বান্দার হকের ব্যাপারে সতর্ক হও। বিয়ে শাদী করছে, আবার কৌশলে যৌতুক নিছে, হাজী সাহেবের মেয়ে বিয়া দিচ্ছে, আপনি ওই কৌশলে মনে করছেন যে কি নেওয়া যায় বাড়ায় দেখা যাক, আপনি সুন্দর করে কৌশলে নিছেন, এখন আবার কেউ যৌতুক নেয় না, বলে আপনার যদি একটা বাইক দেন, আপনাদের ছেলেই আপনার মেয়েকে নিয়ে ঘুরবে, বড় একটা ফ্রিজ দিলে কি আমাদের লাগবে, গ্রাম থেকে মাছ টাছ পাঠালে আপনার মেয়েরই রান্নার হেল্প হবে, বলছে আপনাদের কোনো চাহিদাই নাই, আমরা বুঝে ফেলছি, কৌশলে যৌতুক খাইছে। যৌতুক খায় নাই, বান্দার হক নষ্ট করছে, আল্লাহর অমান্য আদেশ অমান্য করছে। এরকম প্রচুর লোক আপনি খুঁজে পাবেন যারা বান্দার হক, অন্যের হক নষ্ট করে। অন্যের হক নষ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই আপনাকে ধরা খাইতে হবে, কেন এটা আল্লাহ ক্ষমা করবেন না, এদিন মুফলেস হয়ে যেতে হবে, আপনার সওয়াব সব শেষ, তার সওয়াব তার গুনাহ সব আপনার আমলনামায় সব নিয়ে জাহান্নামে চলে যেত। অতএব বান্দার হক নষ্টের ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে আমাদেরকে চলতে হবে প্রিয় ভাইরা। অনেক দিক দিয়ে বান্দার হক নষ্ট করি। 3 তলায় বাড়ি, আমার নিচতলায় কে থাকে আমি গুনি না, আমি চেয়ার টান দিছি, দরজা দ্রাম করে লাগাইছি, রাত্রিবেলা বাচ্চা দৌড়াচ্ছে, নিচের মানুষের ঘুমের কষ্ট হয়, আপনি মনে করছেন এটা কোনো ব্যাপার হলো, আমার তলায় আমি থাকি, আমার ফ্ল্যাট আমি কিনছি, তুই নিচে আসি, থাক গা। বান্দার হক অনেক সাবধান, অনেক সাবধান প্রিয় ভাইরা। আমরা হক কুলিবাদের ব্যাপারে সতর্ক না হলে আমাদের ধরা খেয়ে যেতে হবে। প্রত্যেকটা স্টেপ ফেলার আগে চিন্তা করতে হবে এটা কি বান্দার হক আমি নষ্ট করতেছি কিনা, আপনাকে হিসাব করতে হবে প্রিয় ভাইরা।